নমস্কার সবাইকে, দীপিকা রানী ডেলি কাজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজ আমি রান্না করছি পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। দেখুন মাছগুলোকে আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি, আলুগুলোকে আর টমেটোগুলোকে কেটে নিয়েছি। এই দেখুন আলুগুলোকে কেটে নিয়েছি। এই দেখুন আমাদের ভাত হচ্ছে, আমরা গৃহস্থী চাল রান্না করি। এই দেখুন মাছগুলো আর টমেটো আলু কুচিগুলো এক সাইডে রেখে দিয়েছি। এখন আমার এগুলোকে ভেজে নেওয়ার পালা, সেজন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। এই দেখুন তেল গরম হচ্ছে। এইটা এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আগে থেকে বলে রাখি, মাছটা আমার আজ একটু কড়া ভাজেই হয়েছিল। আপনারা চাইলে হালকা ভেজে নেবেন, কোনো সমস্যা নেই। দেখুন মাছ আমি এক এক করে দিয়ে নিয়েছি। এক এক করে দেওয়া শেষ হয়ে গেলে আমি এগুলো এখন এক পিঠ ভেজে নেওয়ার পালা। দেখুন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এখনকার পুঁটি মাছ, এগুলা পুঁটি মাছ দিয়ে আমি এগুলোকে সুন্দর মতন ভেজে নিব। দেখুন সুন্দরভাবে আমি এগুলোকে দিয়ে দিলাম। এই তো এখন দেওয়া শেষ, আমার আরও আছে, এগুলো পরে ভাজবে। এগুলো হয়ে গেলে আমি নামিয়ে দিব। দেখুন হচ্ছে, মূলত আমরা সরিষার তেল খাই, সেই জন্য দেখুন ফেনা উঠেছে, কোনো সমস্যা নেই। সরিষার তেলে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, গ্যাসে কোনো সমস্যা হয় না, সেই জন্য আমরা সরিষার তেল খাই। আমার হাজব্যান্ড যখন বিদেশ ছিল তখন আমরা সয়াবিন তেল খেতাম, কিন্তু ও এখন বিদেশ আসার পরে আমরা এখন সরিষার তেল খাই, কারণ ওদের গ্যাসের সমস্যা হয় নাকি একটু বেশি। দেখুন মাছগুলোকে উল্টিয়ে নেওয়া হচ্ছে, এক এক করে উল্টিয়ে নেব। এই দেখুন উল্টে নেওয়া হচ্ছে, দেখেছেন? এক এক করে খুব সুন্দরভাবে এগুলোকে উল্টে নেবে, যাতে ভেঙে না যায়। মাছ ভেঙে গেলে মূলত ভালো লাগে না খেতে। দেখুন হয়তো অনেকে বলতে পারে মাছ তো ভেঙেই খায়, তাও আমার কাছে কেমন যেন মাছ ভেঙে গেলে ভালো লাগে না খেতে, সেজন্য আমি আস্তে আস্তে এগুলোকে, দেখুন ফ্রাই প্যানটা কেমন ঘুরছে চড়কের মতন, কোনো সমস্যা না। এই তো আমি ননস্টিকে রান্না করি, কারেন্টের চুলা। এখন তো গ্যাসে একটু সমস্যা করে, সেজন্য গ্যাস না থাকলে অপশনাল ননস্টিক, কোনো সমস্যা নেই। দেখুন কারেন্টের চুলায় রান্না করি এখন আমি, আর ফ্রাই প্যানে তো মূলত আমরা গ্যাসেই রান্না করি। এই তো দেখুন এক এক করে সবগুলোকে সুন্দর মতন উল্টে পাল্টে নিলাম। এখন অন্য পিঠ হওয়ার পালা। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই দেখুন আমি পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি। এই দেখুন ব্লেন্ড করে দিলে আমার থেকে ভালো লাগে, তরকারি একটু গাঢ় গাঢ় হয়, সেজন্য। এই দেখুন আমি এখন তেল আগে গরম করে নিয়েছিলাম, এখন এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখুন মূলত তরকারি যত কষানো হয় ততই ভালো লাগে, আমার কাছে তো তাই মনে হয়। আপনাদের কাছে কীরকম লাগে বলবেন। এই দেখুন আলুগুলোকে দিয়ে দিয়েছি। এই তো আলুগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। তাছাড়া টমেটোর সাথে সাথে যদি আলু দেওয়া হয়, আলুটি কেমন যেন একদম আমাদের বাসায় বলে চেংড়া ধরে থাকে আর কি, কেমন যেন শক্ত শক্ত থাকে, এই জন্য আমার কাছে ভালো লাগে না। সেই জন্য এগুলোকে আমি আগেই একটু কষিয়ে নিব। আপনারা কিছু মনে করবেন না,
আপনাদের যেরকমভাবে ভালো লাগে আপনারা করবেন, কোনো সমস্যা নেই। এই তো একটু জল দিয়ে নিয়েছি আলুগুলো যাতে একটু সিদ্ধ হয়ে আসে। এই দেখুন সিদ্ধ হয়ে আসলে একটু কষিয়ে নেব। এই দেখুন আলুগুলো সিদ্ধ হচ্ছে। দেখুন আলুগুলো একটু হয়ে আসলে আমি এগুলোর ভিতরে টমেটো দিয়ে দিব, যাতে টমেটোটা হালকা সিদ্ধ হয়ে আসে। দেখুন সিদ্ধ হচ্ছে। কোনো ভুল ত্রুটি করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই, কমেন্টে জানাবেন আমার রান্না কীরকম লাগছে। এই দেখুন হচ্ছে, আলুগুলো সিদ্ধ হচ্ছে। আলুগুলো সিদ্ধ হলেই আমি টমেটোগুলোকে দিয়ে দিব। এই দেখুন টমেটোগুলোকে দিয়ে দিলাম। এখন ওনাদের দুজনের একসাথে গড়াগড়ি খেয়ে মনে করেন যে একটু কষিয়ে নেওয়ার পালা। ওনাদেরকে উল্টে পাল্টে আমি কষিয়ে নিব টমেটোগুলোকে আর আলুগুলোকে। ওনারা একটু কষে আসলে আমি জল দিয়ে দিব। এই দেখুন কষানো হচ্ছে। কষানোর পরে এই তো আমি জল দিয়ে দিয়েছি। একটু বলক আসার পরে আমি মাছগুলো দিয়েছি। এই দেখুন এখন হচ্ছে, সিদ্ধ হচ্ছে। ওনাদের এখন সিদ্ধ হওয়ার পালা, জলটা একটু কমে আসার পালা। কমে আসলে আমি মূলত ধনিয়া পাতা বেটে দেই, কখনো কখনো কুচি করেও দেই, সমস্যা নেই। আপনারা কুচি করেও দিতে পারবেন, শিলনোড়া বেটেও দিতে পারবেন। আমার থেকে শিলনোড়া বেটে দিলে যেমন লাগে একটু ভালো লাগে, কালারটা একটু সবুজ সবুজ আছে। শীতকালের সবজি দিয়ে তরকারি রান্না করলে স্বাদটাই আলাদা। এই দেখুন চেয়ে নিলাম একটা আলু কীরকম সিদ্ধ হয়েছে। এই দেখুন সিদ্ধ হচ্ছে। তো জলটা কমে আসলেই আমি ওনাদের ভিতরে ধনিয়া বাটা দিয়ে তুলে নেব। সিদ্ধ হচ্ছে দেখুন। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আসবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এই দেখুন তরকারি হয়ে গেছে। এই তো বাটিতে ঢেলে নিলাম। বলবেন কিরকম হয়েছে। বাই বাই, টাটা।